রুটিন আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রথম পর্বে হোমিওপ্যাথিক ফার্মেসি, দ্বিতীয় পর্বে একটা ড্রাগ নিয়ে আলোচনা হবে, আর তৃতীয় পর্বে আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এখানে স্টুডেন্টদের যদি প্রশ্ন থাকে স্টুডেন্টরা প্রশ্ন করবে। আবার গত দিনে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ঠিকঠাক সবাই স্টাডি করেছে কিনা সেগুলো আমরা পরীক্ষা করবো। সেই জন্য সেইখান থেকেও কিছু পুরনো লেসন থেকে কিছু আমরা প্রশ্ন করব। তা যাই হোক, আজকে হোমিওপ্যাথিক ফার্মেসি নিয়ে আলোচনা করবেন প্রথম পর্বে ডাক্তার সুভাষচন্দ্র শীল। আমি ডাক্তার সুভাষচন্দ্র শীলকে ক্লাস করার জন্য আহ্বান করছি। স্যার শুরু করবো না একটু দেরি একটু ওয়েট করব? না না, শুরু করো, তারপরে যদি কেউ জয়েন করে করবে, শুরু করে দাও। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমরা ফার্মাসির এর আগে তো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র আমরা আলোচনা করেছি। আজকে আমরা করব চতুর্থ সূত্র। চতুর্থ সূত্রতে এর আগে যেমন প্রথম সূত্রে আমরা কি পেয়েছিলাম, যে গাছ, লতা পাতা, ফলমূল সব হচ্ছে রসালো, একটু রসালো, সেটা দিয়ে আমরা মাদার টিংচার তৈরি করেছি। পরে দ্বিতীয় সূত্রতে আমরা কি পেয়েছিলাম, দ্বিতীয় সূত্রতেও আমরা যে লতা পাতা ছিল একটু রস কম ছিল, অতটা রসালো না। তৃতীয় সূত্রেও তাই, একটু রস কম ছিল। কিন্তু আজকে চতুর্থ সূত্রতে আমরা যে মাদার টিংচারটা তৈরি করব, সেই মাদার টিংচারের গাছপালা, লতা পাতা সবই একটু শুষ্ক থাকবে এবং প্রাণী জাতীয় উপাদানও থাকবে। তবে প্রাণী জাতীয় উপাদানটা যদি টাটকা হয় তাহলে একটু ভালো করে থেতলে নিতে হবে। তো এই গাছপালা, লতা পাতা একটু শুকনো টাইপের এনে আমরা ভালো করে ওটাকে চপিং বোর্ডে ভালো করে কেটে টুকরো টুকরো করে ওটা আমরা আমন্দিস্তা বা ওই ফলনুড়িতে ভালো করে আমরা ওটাকে বেটে নেব, মানে ভালো করে ওটা আমরা থেতলে নেওয়ার পরে একটা মণ্ড তৈরি হবে। সেই মণ্ডটাকে আমরা ওজন করব, কতটা পরিমাণে আছে। ওজন করার পরে যতটা ওজন হবে ঠিক তার 5 গুণ পরিমাণে আমরা সুরা সার, মানে যেটাকে আমরা অ্যালকোহল বলি, ডিসপেন্সিং ফিনো সুরা সার, মানে সুরা অ্যালকোহল, ওটা 5 গুণ পরিমাণে নিতে হবে আর একটা পাত্রে। আর এই মণ্ডটা আমরা একটা সুন্দর কাঁচের পাত্রে রাখবো। রাখার পরে আমরা ওই অ্যালকোহল রাখবো আলাদা জায়গায়। যতটা ওজন হবে তার 5 গুণ পরিমাণ আমরা অ্যালকোহল নেব। তো এইবার কি করব, ওই কাচের পাত্রে যে মণ্ডটা আমরা রেখেছি ওটার মধ্যে কিছুটা ওই অ্যালকোহল আমরা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমরা সেই স্প্যাচুলা, ওই স্প্যাচুলা দিয়ে ওইটাকে আমরা ভালো করে ঘুরিয়ে 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 মিশ্রণ করব। মিশ্রণ করার পরে ওটা তারপরে আমরা আবার একটা পাত্রে রাখবো। রেখে আবার ওই যেটুকু বাকি অ্যালকোহল ছিল সেইটা আবার ওর মধ্যে আমরা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে ওই স্প্যাচুলা দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমরা মসৃণ ওইটাকে মিশ্রণ করব। মিশ্রণ করার পরে আমরা কি করব, ওটাকে ভালো একটা ওই সিপিযুক্ত কাঠের শিশি, ভালো একদম পরিষ্কার নতুন, তার মধ্যে আমরা লিঙ্ক যায়নি
ও ওইটা আমরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানতে ওর মধ্যে ঢেকে রাখবো, ঢেলে দেবো আস্তে আস্তে করে, যাতে পড়ে না যায়, নষ্ট না হয়, তার জন্য আমরা আস্তে আস্তে করে ঢালবো। ঢালার পরে ওইটা সিপিটাকে আমরা সুন্দর করে আমরা আটকে দেবো। আটকে দেওয়ার পরে আমরা ওই সিপিটা ওই কাচের বোতলটা আমরা একটা অন্ধকার ঘরে, শুষ্ক ঘর, যে ঘরটা ড্যাম না থাকে, শুষ্ক ঘর এবং ঘরটা অন্ধকার হবে, সেই অন্ধকার ঘরের মধ্যে আমরা ওটাকে রেখে দেব। 2 সপ্তাহ থেকে যদি বেশি রাখা যায় তো অসুবিধা নাই, 2 সপ্তাহ তো রাখবোই, তার থেকে বেশি রাখবো। আমরা এটাকে কি করব, প্রতিদিনই 2বার করে ওইটাকে আমরা একটু ঝাঁকিয়ে দেব। এইভাবে আমরা ওটাকে 2 সপ্তাহরও বেশি ঠিক একই নিয়মে আমরা ঝাঁকি দিয়ে দিয়ে 2 সপ্তাহ বেশি রাখবো। রাখার পরে ওটা আমরা কি করব, তারপরে ওটাকে বার করে নিয়ে আসবো। নিয়ে এসে অন্য একটা কাঁচের শিশি, পরিষ্কার, এবং সেটা সিপিযুক্ত হবে। সেই সিপিযুক্তের মধ্যে আমরা ওই বোতলের যে আমরা অরিষ্টটা তৈরি করে রেখেছি বা মাদার টিংচারটা তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে করে ঢালবো যাতে তলানিটা না পড়ে। এবার আমরা আর একটা কাঁচের শিশিতে পরিষ্কার শিপি সমেত, তার মধ্যে আমরা ওই ছাঁকনি কাগজ দিয়ে সেকে সেকে নেব। নিয়ে বোতলের গায়ে আমরা ওষুধটা নামটা লিখে আমরা রাখবো। যে ওষুধটা, যে মাদার টিংচারটা তৈরি হলো, সেটা হবে 1:10। 1:10 তো মাদার টিংচার তৈরি হয়ে গেল। এবার আমরা এই মাদার টিংচার থেকে কি তৈরি করব, পোটেন্সি, মানে শততমিক ক্রমে এটাকে আমরা পোটেন্সি তৈরি করব। তাহলে যেহেতু 1:10, সেহেতু আমরা শততমিক ক্রমে পোটেন্সি তৈরি করতে গেলে কি করব, আমরা ওই অরিষ্ট বা মাদার টিংচার থেকে আমরা 10 ফোঁটা নেব, বা আউন্স নিলে 10 আউন্স, আর ড্রামে নিলে 10 গ্রাম নেব। আর ক্ষীণ সুরা সার, মানে ডিসপেন্সিং ক্ষীণ অ্যালকোহল, এটা আমরা 90 ভাগ, তার মানে 1 ফোঁটা নিলে 90 ফোঁটা, 1 ড্রাম নিলে 90 ড্রাম, আর 1 আউন্স নিলে 90 আউন্স নিয়ে ওটা আমরা একটা কাচের বোতলে, সুন্দর কাচের বোতল, সেই বোতলের মধ্যে রেখে আমরা 10টা একভাবে ঝাঁকি দেব। 10টা ঝাঁকি দিলে পরে আমরা যে ওষুধটা পাবো সেটা হচ্ছে প্রথম ক্রম। এবার আমরা যদি দ্বিতীয় ক্রম পেতে চাই, তাহলে কি করব, ওই প্রথম ক্রম থেকে 1 ফোঁটা নিয়ে 99 ফোঁটা আমরা ক্ষীণ সুরা সার ওর মধ্যে দেব। দিয়ে আমরা আবার 10টা ঝাঁকি দেব। ঝাঁকি দিলে আমরা যে বেরিয়ে আসবে দ্বিতীয় ক্রম। ঠিক এইভাবে আমরা পরপর পরপর ক্রমগুলি, মানে ওই একই নিয়মে বার করব। তো এটা গেল শততমিক ক্রম। এইবার হচ্ছে দশমিক ক্রম। দশমিক ক্রম, যেহেতু এটা 1:10, সেহেতু দশমিক ক্রম, দশমিক ক্রমে আমাদের এটা প্রথমেই 1x তৈরি হয়ে রয়েছে। আমাদের প্রথমেই 1x তৈরি হয়ে রয়েছে, সেহেতু আমরা এটা প্রথম ক্রম রেডি হয়ে রয়েছে। দ্বিতীয় ক্রম আমরা তৈরি করব দ্বিতীয়। তাহলে 1x থেকে আমরা এখন 2x করব। 2x কি করে করব, ওই 1x থেকে 1 ফোঁটা নেব, মানে প্রথম ক্রম থেকে 1 ফোঁটা নেব, নিয়ে আমরা 9 ফোঁটা ক্ষীণ সুরসার, মানে ডিসপেন্সিং ক্ষীণ অ্যালকোহল 9 ফোঁটা আমরা একটা বোতল, কাচের বোতল, ভালো পরিষ্কার সিপিওয়ালা, নিয়ে তার মধ্যে আমরা 9 ফোঁটা রেখে একইভাবে 10টা ঝাঁকি দেব। 10টা ঝাঁকি দিলে পরে যে মেডিসিনটা তৈরি হবে সেটা হলো দ্বিতীয় ক্রম, মানে 2x।
আমরা যদি 3x করতে চাই তাহলে 2x থেকে 1 ফোঁটা নিয়ে আমরা আবার 9 ফোঁটা এই ক্ষীণসুরা সার, তার মানে ডিসপেন্সিং ক্ষীণ অ্যালকোহল, ওই 9 ফোঁটা নিয়ে আমরা বোতলে, সুন্দর বোতলে, পরিষ্কার বোতলে দিয়ে আবার 10টা ঝাঁকি দিলে আমরা 3x তৈরি করতে পারব। তাহলে এইভাবে আমরা 1x 2x 3x তৈরি করব। তো আমাদের এই ইসে মানে চতুর্থ সূত্রতে যে মেডিসিনগুলি আমরা তৈরি করব সেগুলি হচ্ছে অ্যাকোনাইট, আর হচ্ছে অ্যালোস, অ্যাকোনাইট, অ্যালোস, তারপর হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা, ক্যান্থারিস, সিনা, এইসব ককুলিয়াস ইন্ডিকা, এইসব ওষুধগুলি আমরা ওই চতুর্থ সূত্র অনুযায়ী তৈরি করতে পারি। তো আমরা আজকে কি মোটামুটি চতুর্থ সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র আর চতুর্থ সূত্র আজকে আমরা আলোচনা করলাম। তাহলে এই চতুর্থ সূত্রতে আমরা কি পেলাম? প্রথমে পেলাম হচ্ছে গাছপালা, লতা পাতা, শেকড় সব হচ্ছে একটু রসালো হবে। তারপরে পেলাম কি, যে রসালোটা একটু কম, মানে একটু শুষ্ক শুষ্ক, সেগুলিকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমরা সেটা মুছে নেব বা একটু জলটা শুকিয়ে নেব। রোদে শুকাবো না, কিন্তু জলটা শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তাই সেটা দিয়ে আমরা তৈরি করব। এটা হলো দ্বিতীয়। তারপরে তৃতীয়টা কি হবে? তার থেকে একটু শুকনো গাছপালা, লতা পাতা, সেগুলিকে আমরা এনে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু হালকা করে শুকিয়ে নেবো। রোদ দিয়ে শুকাবো না, জলটা শুকিয়ে নেব, নিয়ে আবার বানাবো। চতুর্থ ক্রম তাই। চতুর্থ ক্রমে আমরা ওই শুষ্ক গাছপালা, এটা শুষ্ক গাছপালা এবং এখানে প্রাণী জাতীয় উপাদান থাকবে। তাহলে শুষ্ক গাছপালা ও প্রাণী জাতীয় উপাদানগুলি আমরা আগে এনে ভালো করে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে একটু জলটাকে শুকিয়ে নিয়ে তারপরে ভালো করে টুকরো টুকরো করে কেটে তারপরে ওটাকে আমরা ভালো করে হামানদিস্তায় বা খলদড়িতে ভালো করে থেতো করে ভালো করে এটাকে মণ্ড তৈরি করতে হবে। বেটে নিয়ে মণ্ড তৈরি করে তারপরে আমরা ওটাকে অ্যালকোহলের সাহায্যে মিশ্রণ করে আমরা মাদার টিংচার তৈরি করব। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ক্রম কিভাবে আমরা মাদার টিংচার তৈরি করতে পারি সেটা নিয়ে একটু আজকে আলোচনা করলাম। তো আমরা এরপরে আমরা পরের পর্বতে যাব। স্যার যদি কিছু বলে। এটা সেভ করিনি।